তো দেখতে পাচ্ছ মুখে মেখে নিয়েছি, মুখে এইসব করে নেবে। ঘরোয়া ট্রিটমেন্টগুলো একদম কম খরচে হয়ে যায়। তো প্রতিদিন আমরা দই খেতেই পারি, দই যদি খেতে পারি অবশ্যই মুখে একটু লাগাতে পারি। তো এই অবস্থাতেই আমি বাদ বাকি কাজগুলো সেরে ফেলবো, মুখেরও চর্চা হয়ে যাবে, কাজও হয়ে যাবে। তো বলো কেমন লাগলো আমার ট্রিক্সটা? তো অবশ্যই এরমভাবে নিজের যত্ন করে নেবে, চুলের হেয়ার কেয়ার, স্কিন কেয়ার সব কিছু করে নেবে, পেটের যত্ন নিয়ে নেবে, সব কিছুই করবে। এবার দেখো শরীর টরীর খারাপ তো হতেই পারে মানুষের, তাও নিজের যত্ন অবশ্যই নেবে। তো এই অবস্থাতেই আমি বাদ বাকি যা কাজ আছে, কাচাকুচি করা, স্নান করা, রান্নাবাড়ি করা সব কিছু করে নেব, করে তারপরে তোমাদের দেখাচ্ছি রান্নায় কী কী আছে। চলো টাটা। বাবাকে নিয়ে এসছে বলে বাবার কত যত্ন করছে দেখো। বাবাকে এর আগের কাশী বিশ্বনাথ থেকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এনে দিয়েছিল আগের বাবাকে। তো আমি মন্দিরে বসিয়ে রেখেছি, বাবাকে কোথাও রাখিনি, ওই মন্দিরের মধ্যে বসানো রয়েছে। তো একসাথে দুজনকে রাখতে নেই, তো তাই এই বাবা রয়েছে, ওই বাবাকে এই আমার মন্দিরের মধ্যেই রেখেছি, তো ঘর থেকে বাইরে বার করিনি। যাই হোক, তো দুজনে মিলে পুজোটা দিচ্ছে, পুজোটা আনন্দ করেই দিচ্ছে। যাই হোক, যেমনভাবে দিক আমি আবার গুছিয়ে নেব। তো নিজের মুখ দিয়ে যখন বলছে পুজোটা দেবো তো দিয়েই নি। তো বসে বসে পুজোটা দিচ্ছে দেখো। তো খাবারে ছিল আমার এদিকে প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা ছিল, তো সর্ষে দিয়ে পার্শে মাছ, সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝোল, আর এদিকে ডাল ভাত। তো এতটাই পেট পরিমাণে, তো এখন 5:30 বাজে। তো আমি বসে রয়েছি ঘরে, ভাবলাম বসে বসে কী করবো, তো একটু ব্লগই করি। তো ঘুম থেকে উঠেছি, চোখ মুখ দেখছো খুলে গেছে। তো বাড়িতে কিন্তু কেউই নেই। তো দুপুরবেলা বাবানের বাবা আর আমি দুজন ভাত খেয়ে নিয়েছি। তো বাবানের আগেই খিদে পেয়েছিল, তো আগে খেয়ে নিয়েছিল। তো চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তো চিংড়ি মাছ দিয়ে খেয়ে নেয়, কিন্তু আদার্স ভাই অন্য কোনো মাছ খাই না আমার ছেলে, খেতেই চায় না। যাই হোক, বড়ো হলে হয়তো খাবে। তো একটা জিনিস দেখাচ্ছি দেখো তোমাদের। তো এই পেটে ব্যথার ওষুধ দুখানা তো দাদাভাই রেখে গেছে। আমার প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা করছিলো, তার এই গ্যাসের ওষুধটা আমি নিজে নিজেই খেয়ে নিয়েছি। গ্যাসের ওষুধটা আমি জানি খাওয়া হয়ে গেছে। তো এইগুলো আমাদের ঘরে 12 মাসই সব কিছু ওষুধ এনে রাখা থাকে। প্রচণ্ড পরিমাণে আমি আর আমার ছেলে দাদাভাই তিনজনেই ভুগি, মানে রোগ 12 মাস লেগেই রয়েছে, সবার ঘরে এইগুলো আনাই থাকে। তো ওষুধগুলো দিয়ে গেছে, খাইনি। তো মরে যাব কিন্তু খাওয়া ছাড়বো না। তো যাই হোক, তো সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছটা রান্না হয়েছিল। তো মাছটা খেতে আমার, মানে ওই ঝোলটা খেতে খুব ভালো লাগে। তা বলে অল্প খেয়েছি, বেশি খাইনি। এটা ভেবো না তো অতটা এনেছি বলে অতটা দাদাভাই বেশিরভাগটা খেয়েছেন অল্প। তো মরে গেলেও খাবার দিয়ে কেউ সরাতে পারবে না, তো যতটুকুনি পারবো খেয়েই মরবো। তো যাই হোক, চলো, খাওয়ার জন্যই এত কিছু। তো যাই হোক, ওই কারণেই ব্লগটা করলাম। তো খেয়েই নেব। তো একটু পরে সন্ধ্যা দেবো। তো বাবানকে সকালবেলায় পড়া রেডি করে দিয়েছিলাম। ওর বাবা সবাই একটু দোকানে রয়েছে, তো আমাদের বাজির দোকান দেওয়া হয়, সবাই আছে, মানে শ্বশুর মশাই, আমার দেওর, তা আমার হাজব্যান্ড সবাই দোকানে আছে। তো বাবানও গেছে দোকানে, ও চলে আসবে 6টার সময়, তো দিয়ে যাবে, ও আবার যাবে পড়তে। তো কী করবো, বসে বসে ভালো ব্লগ করা যায়। তো চলো টাটা। একাই বসে রয়েছে। তো সব সময় বলছি খাও বস, খেয়ে বাঁচো। তো খাবার সময় কোনো তো আমার পেটে ব্যথা করছিল, যাই হোক, তো ওইটা আমার খুব ভালো লাগে। তা বলে ভেবো না আমি অতটা ঝোল খেয়েছি, অল্পই খেয়েছি। তো পার্শে মাছের ঝোল একটাও কাটা থাকে না। তো বাবান খাই না জানো, বাবান চিংড়ি মাছ দিয়ে খেয়েছে, তো ওর মধ্যে চিংড়ি মাছও দেওয়া ছিল, তো কত পরিমাণে টেস্ট হয়েছে। তো যাই হোক, ফাইনালি সন্ধ্যেটা দিয়ে নিলাম। সন্ধে দেওয়ার পরে যে পেট ডাকে গু গু করে, মানে কি কি খাওয়া হবে কুকু করে। তো এদিকে কেক এনেছিলাম, বাবান দেখি পড়ে চলে এসছে, তো বাবান নিয়ে নিল আমার কেকটা, বাবান খাচ্ছিল। তো এদিকে খাবারের ভান্ডার খুলে বসছিলাম, তো কি খাবো। তো আমি, বাবান আর মাছি তিনজনে খাবারের ভান্ডার থেকে খুলে খাবার খাচ্ছিলাম। তো আমার সেরকম একটা নিমকি একটু খেয়েছিলাম, আর সেরকম একটা কিছু পছন্দ ছিল না, দুটো গজাও খেয়েছিলাম। তো যাই হোক, বাবান একটা স্পেশাল ম্যাগি বানায়, তো বাবানকে বললাম বাবান সেই ম্যাগিটা বানাবি। তো বাবান বলার সাথে সাথে ম্যাগি বানানোর প্রস্তুতি নিয়েছিল। তো আমার বেবি হেভি সুন্দর করে এই ম্যাগিটা। তো পেঁয়াজ দিয়ে দেয় কেটে, ধনেপাতা দিয়ে দেয়, রসুন দিয়ে দেয়, থাকলে এরকম কুচি কুচি করে কেটে দেয়। তো পাকা মোটা শুধু দেখো, একা একাই নিজে যখন আমার শরীর টরীর খারাপ করে নিজে নিজেই বানিয়ে খায়। তো তার জন্য আমাকে একবার বানিয়ে খাইছিল, আমার তারপর থেকেই ম্যাগিটা মুখে লেগে গেছে। তো যাই হোক, ও কিন্তু গ্যাসে যায় না, ইন্ডাকশানে বানায়। তো ইন্ডাকশানের কোনো ব্যাপার নাই, ইন্ডাকশানের দিয়ে দিলেই হয়ে যায়। বলছি তার আমি পারবো। তো বাবান বানিয়েছে ম্যাগি, খেয়ে বলি হ্যাঁ যেমন হচ্ছে, এটা আমার অসাধারণ লাগে। তার মধ্যে যদি ধনেপাতা দেওয়া হয় আরও ভালো লাগে। তো দুপুরে করছিল কিন্তু পেটে ব্যথা, তো খাওয়ার দিক দিয়ে খেতে তো হবে।
অসাধারণ হয়েছে, অসাধারণ। শুধু একটু নুনটা কম, কিন্তু বাই দ্য ওয়ে খুব সুন্দর। 100-এ পুরো 100 বাবান, সুন্দর টেস্টি হচ্ছে। পড়াশোনাটা এত সুন্দর করে না, রান্নাটা সুন্দর করে। তো চলো টাটা। তো বাবানের বন্ধু এই ক্যাপচারটা তুলে পাঠিয়েছে, ও দিদাবাড়ি যে প্রতিদিন যায়। তো দেখো অবস্থা, এদিকে অর্ডার করে কত কিছু নিয়ে এসছে, এদিকে চিজ, কোল্ড ড্রিঙ্কস। তো আমার জন্য আমার বাবা পাঠিয়ে দিয়েছে, তো মেয়ে খাবে না, তো যাই হোক আমার জন্য একটা চিপস আর কোল্ড ড্রিঙ্কস পাঠিয়েছে। যাই হোক আমি কিন্তু একদমই খাইনি, তো বাবান খেয়েছে, তোর বাবা খেয়েছে, আমি খাইনি কারণ আমার পেটটা ব্যথা করছিল। যাই হোক আমার জন্য ভাতের ওপর লোভ, কিন্তু এইসব জিনিসে আমার খুবই কম লোভ, মানে এইসব জিনিস আমার পড়ে থাকলেও খেতে ইচ্ছা করে না। তো কোল্ড ড্রিঙ্কস বলো এইসব আমার একদমই ভালো লাগে না। তোমার একটু ভাত খেয়ে নিলে, একটু মিষ্টি মিষ্টি কিছু খেয়ে নিলে খুব ভালো লাগে। ক্রিম খাচ্ছে ছেলে, আমার দুর্দান্ত লাগে এই ফ্লেভারটা। কে বল? ম্যাঙ্গো আর ভ্যানিলা ফ্লেভার, কথাই হবে না। তো ভেবো না বাবানের জন্য শুধু এনেছে, বাবানের বাবা সবার জন্য নিয়ে এসছে। তো আমার গলাটা ব্যথা, তোমরা জানো এতদিন আমি এত শরীর খারাপ দিয়ে উঠলাম, তাই আমি খাইনি। আমারটা হচ্ছে রাখা রয়েছে, আমি আজ দুপুরে খেয়ে নেব। তো তো বাবানের বাবার একটা বাগান আছে, তোমরা সবাই জানো। তো সেই জায়গাটা মানে প্রতিদিন তাদের দেখাশোনা করতে হয়। তো গোলাপ গাছ থেকে, এই কাঠগোলাপের গাছ থেকে ফাইনালি ফুল বেরিয়ে এসছে। তো আমাদের বেদানার থেকেও বেদানা গাছ থেকেও বেদানা হয়েছে। তো দেখতেই পারছো কত বড় বড় বেদানা হয়েছে। তো হলে অবশ্যই তোমাদের মানে পেরে ফলটা গোপুসোনাকে দেবো, দিয়ে তোমাদের সাথেও শেয়ার করব কেমন খেতে। তো আমাদের পুচকুসোনা দেখো আবার চলে গেছে আমাদের পেছন পেছন। আমরা তিনজনেই ছাদে ছিলাম, যেহেতু এদের টেক কেয়ার করতে হয়, দাদাভাই ওদের টেক কেয়ার করে, গাছপালার দেখাশোনা করতে হয়। সারাদিন ছিল না, তো তাই করাও হয়নি। তো তাই জন্য আমরা তিনজনেই ছাদে ছিলাম। তো রান্নায় বেশি কিছু সেরকম ছিল না। তো এখানে আলু সিদ্ধ, কচু সিদ্ধ, আলু মাখা আর পেঁয়াজ, আর এইদিকে ছিল বিনস দিয়ে মুগের ডাল। তো আমি আর বাবান কচুটা খাই না, আমি একদমই কচু পছন্দ করি না, বারবার করে বলছি। তাই কচুটা আমি আর বাবান নিইনি, তাই জন্য বাবানের আর আমার কাছে কচুটা স্কিপ করা। এদিকে বিছানা করে রেখেছি, আমার চুচকু সোনাগুলো শুয়ে রয়েছে। তো বিছানা করেই আমরা খেতে বসি। তো ওর বাবা স্নানে গিয়েছে, তো একসাথে বসে সকাল সকাল দেখো কি নিয়ে এসছে। এই বিস্কুটটা ভালো খেতে, চা দিয়ে ভালো লাগে। ছাতু, ও দই মনে হয় ছিল না, না তাই কি তুই শরবত খাবি? না, আমি এই বিস্কুটই খেয়ে নেব। জল দিয়ে খা। এই যে আরো আর কি। তো সকালে খাবার দাবার চলে এসছে। তো বাবান আজকে টক দইটা পাইনি, মানে ওর বাবানের বাবা টক দইটা পাইনি। তো বিস্কুট এনে দিয়েছে, তো কাজে চলে যাবে। তো এখন বাজির দোকানে রয়েছে, রাত্রি করেও আসছে। তো যেহেতু দোকান দিয়েছে এখন তো আসতেই হবে। তো যাই হোক আমার প্রায় কাজবাজ অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে। তো বাদবাকি কাজগুলো খাওয়া দাওয়া করে নেব। তো আজকে গাড়োর ডাল হবে। তো কার কার এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের বাড়িতে এই নিয়মটা আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে। তো চল আজকের মতো সবাইকে টাটা।